আমাদের পাশের দেশ বাংলাদেশ, এই অবৈধ বাংলাদেশ তারা এবার নতুন কৌশল নিয়েছে। নিজেদের মাথায় অবশ্যই নয়, বিদেশ থেকে মাথায় ঢোকানো হচ্ছে চিন্তাভাবনাগুলো, তারপর সেইগুলোকে ভারতের উপর প্রয়োগ করছে। এই নিকৃষ্ট অবৈধ বাংলাদেশিগুলি এবার কি করছে শুনুন। অবশ্যই প্রত্যেক বাংলাদেশিকে বলছি না, কিছু বাংলাদেশি রয়েছে যারা মানুষ, তারা এখনো পর্যন্ত তাদের মনুষ্যত্বকে বজায় রেখেছে। যাই হোক, কি করছে সেটা শুনুন। তারা এবারে আন্তর্জাতিক মহলে গিয়ে ভারতের বিরুদ্ধে বলছে যে ভারতের মধ্যে নাকি মানবিকতা নেই, বিএসএফ নাকি অকারণেই তাদের দেশের নাগরিকদের মারধর করছে, মেরে ফেলছে। এইবারে একটা কথা বলুন, বিএসএফের ওপরে আপনি হামলা করবেন আর বিএসএফ চুপ করে বসে থাকবে? আমাদের দেশের সীমান্তের মধ্যে এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাজটা কি? তারা কি কারণে আমাদের দেশের বেড়া টপকে দেশের ভেতরে ঢুকবে? তোমরা অবৈধভাবে ঢুকবে, বিএসএফের উপরে হামলা চালাবে আর বিএসএফ চুপচাপ বসে থাকবে হাতের উপর হাত রেখে? এটা তো হতে পারে না। অনেক ভিডিওই তো সামনে এসেছে যেগুলোতে প্রমাণ করে যে এই অবৈধ বাংলাদেশিগুলি কিভাবে অনুপ্রবেশের চেষ্টা চালায় ভারতের ভেতরে। আর এটা ক্রমাগত হারে বাড়ছে, এটা ইচ্ছাকৃতভাবে করছে বাংলাদেশ সরকার। তারা সেখানকার ওই মোটা বুদ্ধির কিছু মানুষকে দিয়ে ভারতে প্রবেশ করানোর চেষ্টা চালানো হচ্ছে, যাতে তারা পায়ে পা লাগিয়ে বিএসএফের সঙ্গে ঝগড়া করে এবং বিএসএফ নিজের আত্মরক্ষায় গুলি চালায়। তারপরই সেই দেহগুলোকে নিয়ে গিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করবে যে ভারত আমাদের দেশের নাগরিকদের মারধর করছে কিংবা মেরে ফেলছে। এবার থেকে এইটাকে প্রতিহত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিএসএফ। সর্বক্ষণ 365 ঘন্টা এবার বিএসএফ সীমান্তের মধ্যে রেকর্ডের ব্যবস্থা করছে। প্রায় 5000টি বডি ওয়ার্ন ক্যামেরা দেওয়া হচ্ছে বিএসএফকে, যাকে বলা হয় বিডব্লিউসিএস। সীমান্তরক্ষী বাহিনী তারা ভারত বাংলাদেশ সীমান্তে তাদের জওয়ানদের দেবে 5000টি এই বিডব্লিউসি। এই বিডব্লিউসি 24 ঘন্টার রেকর্ড করবে এবং সীমান্তে কি কি ঘটছে সব কিছু ডিজিটাল নথি হিসেবে থাকবে। তাতে বিএসএফ খুব সহজে এই 496 কিলোমিটার দীর্ঘ যে বাংলাদেশ ভারত যে সীমান্ত, সেই সীমান্তের নজরদারিকে খুব প্রযুক্তি আকারে সামনে নিয়ে আসবে। আর এটি বিএসএফ জওয়ানদের শরীরে লাগানো থাকবে। ইতিমধ্যেই প্রায় 2500 জওয়ানের হাতে দিয়ে দেওয়া হয়েছে এই ক্যামেরা। তারা তাদের শরীরের মধ্যে এই ক্যামেরাকে লাগিয়ে নিয়েছে এবং সর্বক্ষণ রেকর্ড হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী যেটুকু তথ্য সামনে আসছে সেটাও মারাত্মক। 2024 সালে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ যে জওয়ান তাদের উপরে প্রায় 77টি রিপোর্টেড হামলা করা হয়েছিল। এই 77টি হামলার রেকর্ডেড বিএসএফ জওয়ানদের উপরে 77টি হামলা হয়েছিল। এটা রেকর্ডের বাইরে অনেক হামলাই হয়। এবছর জুন মাস পর্যন্ত প্রায় 35টি রেকর্ডেড হামলা হয়ে গিয়েছে। মানে রেকর্ড রয়েছে 35টি হামলার, আরো তো ছোটখাটো হামলা রয়েছে। এই হামলাগুলি যদি করে বিএসএফ আত্মরক্ষার তাগিদে চুপ করে বসে থাকবে না। এমন কিছু সভ্য ভব্য মানুষ আসছেন আমাদের দেশে যে তাদেরকে চুপ করে দেশের সীমান্ত খুলে দিতে হবে। কেন খুলবে? যাই হোক, ওই বিশেষ কারণে এই ক্যামেরাগুলি ভীষণভাবে প্রয়োজন। এতে সমস্ত রকম কার্যকলাপ রেকর্ড থাকবে, যেমন গ্রেপ্তারি থেকে শুরু করে অনুপ্রবেশের চেষ্টা। কেবল স্বচ্ছতাই থাকবে না, সেই সময়ে যে ডিজিটাল প্রমাণ সেটা স্পষ্ট মাত্রায় ভারতের হাতে থাকবে। এবার আন্তর্জাতিক স্তরে যখনই এই অসভ্য বর্বর বেঈমান দেশটা ভারতের বিরুদ্ধে কথা বলতে যাবে, তখনই কিন্তু ভারতবর্ষ দেখিয়ে দেবে, দেখে নিন এই হচ্ছে ডিজিটাল প্রমাণ। আর এই দেশটা কিভাবে ভারতে ঢোকার চেষ্টা করে ক্রমান্বয়ে, শুধুমাত্র একদিন দুদিন নয়, প্রতিদিন এটা বাড়ছে। প্রতিদিন এরা ভারতে ঢোকার চেষ্টা করবে এবং ভারতে ঢুকে তারা বিভিন্ন রকম সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে থাকবে। আর আশ্চর্য লাগে, এদেরকেই আবার আশ্রয় দেওয়ার জন্য কিছু রাজনৈতিক দল তারা একেবারে উঠে পেরে লেগেছে। ভোটের জন্য দেশ শেষ করছে এরা। ইতিমধ্যেই
মার্কিন কাস্টমস, যুক্তরাষ্ট্রের মেট্রোপলিটন পুলিশ, কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ যাকে বলছে আরসিএমপি, জার্মান, ফ্রান্স, সেই সমস্ত দেশের পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীরা সেখানে বিডব্লিউসি ব্যবহার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। আমাদের দেশের সরকার অনেক পরে করলো, এটা বরঞ্চ আগে করা উচিত ছিল। এই ক্যামেরাগুলি একেবারে স্বচ্ছ এবং এখানে বলা যেতে পারে 4K রেকর্ড হতে চলেছে এবং সমস্ত রকম যে অবৈধ কার্যকলাপ একদম ইঞ্চিতে ইঞ্চিতে রেকর্ড হবে, যাতে কোনোভাবেই সীমান্ত পেরিয়ে এই বদমাইশগুলো যদি ভেতরে ঢুকে তার পুরো মাত্রায় রেকর্ড যেন ভারতের কাছে থাকে। প্রায় 5,000-এর মধ্যে 2,500 ইতিমধ্যেই লাগানো হয়ে গিয়েছে, আর 2,500 খুব তাড়াতাড়ি কয়েক সপ্তাহের ভেতরে হয়ে যাবে। এই ভারত বাংলাদেশ সীমান্ত, আন্তর্জাতিক যে সীমান্ত, সেটা কিন্তু দীর্ঘ, প্রায় 5টা রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সর্বাধিক প্রায় 2,217 কিলোমিটার রয়েছে এবং এছাড়াও যদি দেখেন ত্রিপুরায় 856 কিলোমিটার, মেঘালয় 443 কিলোমিটার, মিজোরামে রয়েছে 318 কিলোমিটার, অসমে রয়েছে 263 কিলোমিটার এবং সর্ববৃহৎ যেটা একটু আগেই বললাম আমাদের পশ্চিমবঙ্গ। আর সেখানে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ বাড়ছে, প্রতিদিন প্রতিনিয়ত বাড়ছে। বিএসএফ এর কর্মকর্তাদের যা মত, তাতে সীমান্তে অনুপ্রবেশ কার্যকলাপ, অবৈধ কার্যকলাপ প্রতিরোধে এই উদ্যোগ কিন্তু একেবারে দৃষ্টান্ত স্থাপন করবে এবং এটি সৈন্যদের যেমন করে নিশ্চয়তা দেবে, একইভাবে মানবাধিকার নিয়ে যে বারে বারে বাংলাদেশ প্রশ্ন তোলে, সেই মানবাধিকারের প্রশ্নের ওপর এবার একটা ডিজিটাল প্রমাণ থাকবে। এবং ভারতের নদীপথও কিন্তু প্রচুর রয়েছে, সেই নদীপথের ওপর দিয়ে ফ্লাইডিং লাইটের ব্যবস্থা করা হয়েছে, জলযান বা নৌকার ব্যবস্থা করা হয়েছে, ভাসমান বর্ডার আউটপোস্ট যাকে বলছে বিওপি, সেটারও ব্যবস্থা করা হয়েছে এবং বিএসএফের যে নজরদারি, টহলদারি, যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ আরো দ্বিগুণ আকারে করে দেয়া যাবে। এবং বিভিন্ন অফিসারের মতে যে এখনো পর্যন্ত বেশ কিছু জায়গা যেমন নদী, নিম্নভূমি থাকার কারণে বর্ষাকালে আবার ঘন জনবসতিও রয়েছে সীমান্তের পাশে। স্বাভাবিকভাবেই বর্ষাকাল এলে পরে সেই সমস্ত জায়গায় জল যখন ঢুকে যায়, এই সুযোগ নিয়ে এই অবৈধ বাংলাদেশিগুলি ভারতে প্রবেশের সুযোগ খুঁজে এবং তারা খুব সহজে ঢুকে যেতে পারে। 4,096 কিলোমিটার দীর্ঘ যে সীমান্ত, তার মধ্যে 3,196 কিলোমিটারের বেড়া দেয়া হয়ে গিয়েছে। 850 কিলোমিটারের বেশি অংশ এখনো পর্যন্ত বেড়া দেয়া সম্ভব হয়নি। তার কারণ সেখানে নয় নদী রয়েছে, নয় নিম্ন উপত্যকা রয়েছে। সেই সমস্ত বিষয়গুলো কি করা যাবে সেই দিকেও কিন্তু নজর দিচ্ছে। একই সঙ্গে ইসরো কিন্তু কাজ করছে। এবারে সীমান্তে নজরদারির জন্য বিশেষ স্যাটেলাইটের ব্যবস্থা ইসরো করছে। এর আগে একবার পাঠানো হয়েছে, সেটা কিন্তু ফেল করে গিয়েছে, এরপর আবারও সেটা পাঠানো হবে এবং এই স্যাটেলাইট যদি উৎক্ষেপণ করে দেওয়া যায় ঠিকঠাক মতন, সেই ক্ষেত্রে সীমান্তে বিএসএফের কাজ অনেকটাই কমবে। স্যাটেলাইট বলে দেবে যে কে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে চাইছে, তার ছবি সহ তার লোকেশন ভারতের কাছে পৌঁছে যাবে। যাই হোক, আপাতত এই যে 5,000 ক্যামেরা, এই 5,000 ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করবে এমনটাই মনে করছে। আর এটা দেশের স্বার্থে ভীষণভাবে প্রয়োজন। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, আমাদের দেশ, এই দেশে তোমাদের কাজ কি? তোমরা কেন বারংবার আমাদের দেশের ভেতরে প্রবেশ করতে চাইছো? আর বিএসএফকে আক্রমণ পর্যন্ত করছে, বিএসএফ তো ছেড়ে কথা বলবে না। আর ভারত সরকারের এই সিদ্ধান্ত নিয়ে আপনার ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।